আপনারা যারা আল্লাহ তাআলার হেদায়েত পাইছেন কিন্তু ধরে রাখতে পারেন নাই, পরবর্তী সময় দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আবার আপনাকে হেদায়েতের ভিতর নিয়ে আসছেন, কিন্তু আপনি সেকেন্ড টাইমও ধরে রাখতে পারেন নাই। কারণ আপনার জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 137 নম্বর আয়াতে কি বলছেন একটু শোনেন। নিশ্চয়ই যারা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, অতঃপর তার কুফরি প্রবৃত্তি বাড়তেই থাকে, আল্লাহ তাআলা কিছুতেই তাদেরকে ক্ষমা করেন না এবং তাদেরকে পথও দেখান না। এখন সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে যে পথ দেখাবেন না, বিষয়টা এই জায়গায় না, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করবেন না। কারণ আল্লাহ তাআলা আপনাকে বারবার এই দুনিয়ার ডিস্ট্রাকশন থেকে বাঁচায়ে, এই দুনিয়ার বিভ্রান্তি থেকে বাঁচায়ে আপনাকে দিনের পথে নিয়ে আসতেছে, আর আপনি বারবার ইচ্ছাকৃতভাবে এই শয়তানি সিস্টেমের মধ্যে চলে যাচ্ছেন। আল্লাহর হেদায়েতের পথকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনি আবার শয়তানি সিস্টেমের মধ্যে চলে গেলেন, দুনিয়ার মধ্যে নিমত্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলার হেদায়েত থেকে আপনি ইচ্ছাকৃতভাবে বের হয়ে গেলেন। শুধু আল্লাহ তাআলা আপনি হেদায়েত থেকে বের হয়ে গেলেন না, আল্লাহ তাআলার জিম্মেদারি থেকেও আপনি বের হয়ে গেলেন। কারণ এই হেদায়েত আপনি নিজের ইচ্ছায় আপনি এর হেদায়েত পান নাই, হেদায়েত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, অথচ আপনি এই হেদায়েতটাকে ধরে রাখতে পারেননি। এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে দুঃখকর বিষয়। আর সবচেয়ে আরও বেশি দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা শুধু আপনাকে বারবার শুধু পথই দেখাবেন না, তিনি আপনাকে ক্ষমাও করবেন না। তাই কেউ যদি আল্লাহ তাআলা হেদায়েত পেয়ে থাকেন, সর্বোচ্চ দিয়ে হলেও এই হেদায়েতটাকে ধরে রাখার চেষ্টা করেন। এতে আপনি দেহকাল পরকাল দুই জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।